মাত্র 2 ঘন্টা বাকি ছিল। আর ট্রাম্প বলেছিল আজ রাতেই একটা পুরো সভ্যতা শেষ হয়ে যাবে, কিন্তু আমেরিকা সেটা পারেনি। মধ্যপ্রাচ্যের একটি সরু জলপথ আমেরিকার মতো এত শক্তিশালী একটা রাষ্ট্রকেও নিমিষেই থামিয়ে দিল। হ্যাঁ, হরমুজ প্রণালীর কথাই বলছি। 33 কিলোমিটার সরু এই জলপথ দিয়ে বিশ্বের মোট তেলের চাহিদার 1/5 আসে, আর সেই পথটির চাবি ইরানের হাতে। কিন্তু 8ই এপ্রিল রাতে যা হলো তা পুরো পৃথিবী কল্পনাও করতে পারেনি। 8ই এপ্রিল রাতে ট্রাম্পের হুমকির জবাবে ইরান যখন এই পথ বন্ধের পাল্টা হুমকি দিল, তখন মধ্যস্থতায় আসতে হলো পাকিস্তানকে। ফলাফল 2 সপ্তাহের যুদ্ধবিরতি। তাহলে ইরান কি জিতে গেল, নাকি এটা একটা বড় ফাঁদ? সিজফায়ারের বিনিময় ইরানের শর্তগুলি ছিল খুবই ভয়াবহ। মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন ঘাঁটি সরাতে হবে, পারমাণবিক শক্তির সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, যুদ্ধের সব ক্ষতিপূরণ দিতে হবে। 39 দিনের যুদ্ধে শুধুমাত্র ইরানে 2000-এর বেশি মানুষ মারা গেছে। এরা কেউ রাজনীতিবিদ নয়, সবাই আপনার আমার মতো সাধারণ মানুষ। সবচেয়ে কষ্টের কথা, মুসলিম বিশ্বের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ হন। এই যুদ্ধের প্রভাব আপনার উপরেও পড়ছে। তেলের ব্যারেলের দাম উঠেছে $126। এতে করে ভাড়া, দ্রব্যমূল্য সহ সবকিছুর দাম বাড়ছে লাগামহীনভাবে। আপনার কি মনে হয় 2 সপ্তাহ পর আমেরিকাকে পিছু হটবে, নাকি আবার জ্বলন্ত আগুন হিসাবে বিশ্বকে পুড়ে ছারখার করে দিবে? ভালো থাকবেন।